আজ বানাবো কাজলি মাছের রেসিপি। তো মা এনেছিল বাজার থেকে কাজলি মাছ, সেই মাছেরই রেসিপি আজকে আপনাদের করে দেখাবো। আর আপনারা এই কাজলি মাছ কিভাবে বানান আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো প্রথমে কাজলি মাছের এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নেব একটি মিডিয়াম সাইজের বেগুন। আর বেগুনটাকে ঠিক পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব। আর এদিকে কাজলি মাছগুলো সুন্দর করে ধোয়াও হয়ে গেছে আর কাটাও হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পাতলা করে কাটা পেঁয়াজ, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব 1 বড় চামচের মতো থেতো করা রসুন, আর একটি বড় সাইজের টমেটো কুচানো। এরপর দিয়ে দেব 1 মুঠো মতন ধনেপাতা কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর সামান্য জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেব কেটে রাখা বেগুন। এরপর দিয়ে দেব 3 চামচের মতো সর্ষের তেল, আর সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য চিনি। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এদিকে মাখাও হয়ে গেছে। এরপর কয়েকটা কলা পাতা নিয়েছি, আর কলা পাতাটাকে গ্যাসের মধ্যে ভালো করে একটু সেঁকে নেব। এরপর একটি কড়াইয়ের মধ্যে কলা পাতাগুলোকে ভালো করে বিছিয়ে নেব। কলা পাতার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর ভালো করে মাখানো হয়ে গেলেই যে মাছটাকে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। এরপর আরেকটি কলা পাতা নিয়ে ভালো করে ঢেকে দেব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর 10 মিনিটের জন্য ভালো করে কুক করে নেব। দেখতেই পাচ্ছেন রংটা কত সুন্দর এসেছে, আর কলা পাতার রংটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর মাছটাকে উল্টে পাল্টে একটু রান্না করে নেব। একটি ঢাকনার সাহায্যে মাছটাকে আমরা প্রথমে তুলে নিয়েছিলাম। ঠিক একই প্রসেসে আবার কড়াইয়ের মধ্যে কলা পাতা বিছিয়ে আরও 10 মিনিটের জন্য কুক করে নেব। ঠিক একই পদ্ধতিতে আবার ঢেকে দেব। আর আমাদের রান্না কিন্তু একদম শেষের পথে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কাজলি মাছের পাতুরি। তো আজকের মতো আসি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।